বন্যায় ভেঙে যাওয়া ঘর থেকে মালপত্র সরাতে ব্যস্ত দেখা গেল 50ঊর্ধ্ব সন্ধ্যা রানী পালকে। বন্যার পানি নামলেও 3 মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। বলছিলেন, থাকার ঘর নেই, খাবার নেই, পরনের একাধিক শুকনো কাপড় নেই। ছোট ছোট 3 মেয়ে নিয়ে কিভাবে সামনের সময় পার করব? ছাগলনাইয়া মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সঞ্চিতা রানী পাল বলছিলেন, তার সব বই পানিতে ভিজে নষ্ট হয়েছে। বই নষ্ট হতে দেখে কান্না করছে ছোট 2 বোন জয়িতা রানী পাল ও সঙ্গীতা রানী পাল। সাংবাদিক দেখে দ্রুত ছুটে এসে ভেজা বইগুলো দেখাচ্ছিল। তারা বলছিল, বই না পেলে সামনে তাদের আর পরীক্ষা দেওয়া হবে না। স্থানীয় ইলেকট্রনিক দোকানদার অজয় কর্মকার বলেন, বন্যার পানিতে শুধু তার ঘরেই ক্ষয়ক্ষতি হয়নি, উপার্জনের একমাত্র দোকানটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানে থাকা প্রায় 3 লাখ টাকার মালামাল নষ্ট হওয়ায় আগামীতে না খেয়ে থাকার উপক্রম হয়েছে। এই ঘরগুলো পার হয়ে সামনে এগোতেই দেখা যায় স্নাতক শ্রেণীর শিক্ষার্থী মোবারক হোসেনের সঙ্গে তার বাবা নেই, 3 ভাই আর মা আছেন। পৈতৃক সম্পত্তি বলতে মাটির ঘরে ছিল শেষ সম্বল, তাও ভেঙে পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর থেকে বের করা হয়নি কোনো আসবাবপত্র, শুধু গবাদি পশু রক্ষা করে উঁচু স্থানে সরাতে পেরেছিল তার পরিবার। গ্রামটির বাসিন্দা সত্তরঊর্ধ্ব আব্দুর রহিম বলেন, তার জন্ম তো পরে, তার বাবার কিংবা দাদার জন্ম এসব গ্রামে এত বেশি পানি কখনো দেখেনি কেউ। বন্যার কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মাটি ও টিনের ঘরগুলো, এদিকে তেমন ত্রাণও বিতরণ হয়নি। ছাগলনাইয়া উপজেলার পাঠানগর ইউনিয়নের বাংলাবাজার গ্রামের ফারুক আহমেদ জানান, রোববার বন্যার পানিতে ভেলায় ভাসতে থাকা একটি লাশ দেখেছেন তিনি সহ গ্রামের লোকজন। চারিদিকে পানি থাকায় হয়তো মৃত ব্যক্তির দাফন করতে পারেননি স্বজনরা। একই ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের পূর্ব হরিপুর গ্রামের ফরাজি বাড়ির বাসিন্দা জ্যোৎস্না আক্তার, আব্দুল সলিম তাদের বসবাসের টিনের ঘর বন্যার স্রোতে ধসে পড়ে। ফলে তাদের 2 পরিবারের 12 জন সদস্যের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে যায়। এমত অবস্থায় তারা কিভাবে আবার ঘর করবেন, এ নিয়ে তাদের চোখে মুখে হতাশা ফুটে উঠেছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।